মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। চলমান সংঘাতের কারণে সোমবার ও মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ স্থগিত করেছে এএফসির নিরাপত্তা শঙ্কায়। আবুধাবিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ম্যাচও বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিকে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিয়েছে ইরান। এ বিষয়ে ফিফার মহাসচিব জানান, বর্তমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। থমথমে অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যান্য অঙ্গনের পাশাপাশি চলমান সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের ক্রীড়াঙ্গনেও। যুক্তরাষ্ট্রের এমন হামলার পর সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া অসম্ভব বলে জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। যদিও দেশের ক্রীড়া প্রধানরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। যদিও চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা, এমনটা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। আয়োজক দেশগুলোর সাথে আলোচনা করে নিরাপদ বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করবে ফিফা। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এমনটি জানিয়েছেন তিনি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্বকাপ ছাড়াও সাম্প্রতিক উত্তেজনা প্রভাব ফেলছে চলমান খেলাগুলোতেও। সোম ও মঙ্গলবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সকল ম্যাচ স্থগিত করেছে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি। পাশাপাশি স্থগিত করা হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ। ফুটবলের মতো চলমান সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। হামলা পাল্টা হামলার শিকার হয়েছে আবুধাবি। নিরাপত্তা শঙ্কায় আবুধাবিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এছাড়াও রোববার যুক্তরাষ্ট্রে ইরানের হামলার পর থেকে সূচিতে থাকা ফ্লাইট বাতিল করেছে কাতার এয়ারওয়েজ, যে কারণে মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্সে অংশগ্রহণ করতে যেতে পারছেন না F1 খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। ফ্লাইট জটিলতায় একই সমস্যার সম্মুখীন হয়েছেন মোটোজিপি ড্রাইভাররাও। নাইম হামিদ, ডিবিসি নিউজ।